মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা সকলে বসে পড়েন। গত 16 বছর আমরা দেখেছি চেয়ারম্যান মেম্বারদের পেছনে ঘুরঘুর করতে হয় না। যার প্রয়োজন নেই সে কার্ড পায়, যার প্রয়োজন সে কার্ড পায় না। আমাকে কত মানুষ বলেছে, কত চাচি জড়িয়ে ধরে বলেছে যে তোমার চাচা তো 16 বছর আগে মারা গেছে। কত মানুষের কাছে ধর্ণা দিয়েছে, একটা কার্ড তো দিল না। বাবা আমরা একটা কার্ড দিয়ে যাও। সে জানে না যে তাকে কার্ড দেওয়ার সামর্থ্য এই মুহূর্তে আমার নেই। আমি বলেছি চাচি আমাকে দোয়া করেন, আমি যেন আপনার ঘরে কার্ডটা পৌঁছে দিতে পারি। কত বোন আমার কাছে বলেছে আমার স্বামীটা তো কম বয়সে পঙ্গু হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে। কই ভাই আমি তো একটা কার্ড পেলাম না, আপনি কি আমাকে কার্ড পারেন যদি আপনারা তাদের শিশুকে ভোট দিতেন। যে কথা বলছিলাম, এই কার্ড পারিবারিক কার্ড আর ইংরেজিতে বলে ফ্যামিলি কার্ড। এটা একদিকে যেমন আমার মায়ের, একদিকে যেমন আমার চাচিদের সংসারে সচ্ছলতা আনবে, অপরদিকে আমার মা বোনদের সংসারে সম্মান এবং গুরুত্ব বাড়াবে। কারণ কার্ডটা কিন্তু আমরা মহিলাদের নামে দেব, কার্ডটা কিন্তু পুরুষদের নামে দেব না। অর্থাৎ জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা দিবে এবং সেই টাকা আপনি সংসারে খরচ করবেন। মেয়েটা ভালো ফল করেছে, ক্লাসে ফার্স্ট হয়েছে, আপনার একটু ইচ্ছা হয় একটু পোলাও রান্না করতে, নাই মুরগি রাঁধতে পারলেন না, একটু ডিম ভুনা করে দেন, কিন্তু এই টাকাটা চাইতে স্বামীর কাছে একটু লজ্জা লাগে, কারণ স্বামীর হাত টাকাটা নেই। আপনি হয়তোবা সেই টাকাটা নিজের থেকে খরচ করবেন। হয়তোবা আপনি মেয়ের বিয়ে হচ্ছে, আপনার সামর্থ্য নেই, আপনি অল্প অল্প করে টাকা জমাবেন যাতে করে একটা নাকফুল তৈরি করে দিতে পারেন। এই সুযোগটা তৈরি করে দেবে ফ্যামিলি কার্ড। আমরা এই অঞ্চলে কৃষকদের, কৃষি প্রধান এলাকা, আমরা এখানে কৃষক সমাবেশ করেছিলাম, কত কৃষক এসেছিল। আমরা কৃষকদের জন্য একটি পরিকল্পনা নিয়ে এসেছি। সেই পরিকল্পনাটা হচ্ছে আমরা কৃষক কার্ড চালু করবো প্রত্যেকটা কৃষকের জন্য। যে কৃষক কার্ডের মাধ্যমে তারা ন্যায্য মূল্যে সার, বীজ এবং কীটনাশক পাবে। কিভাবে পাবে? এই কার্ডে লেখা থাকবে আপনি 1 বিঘা জমিতে চাষ করেন নাকি 5 বিঘা কি 10 বিঘা জমিতে চাষ করেন। আপনি যে পরিমাণ জমিতে চাষ করেন আপনার চাহিদা ততটুকু হবে এবং আপনার চাহিদা অনুযায়ী ডিলার আপনাকে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক দিতে বাধ্য থাকবে। এখন ডিলাররা বাইরে বিক্রি করে দেয়, সিজনের সময় সার আমাদের উচ্চ মূল্যে কিনতে হয়, সেই সুযোগ বন্ধ হবে। আপনি 10 বিঘা জমির মালিক হলে 10 বিঘা সমপরিমাণ সার, বীজ, কীটনাশক সরকার নির্ধারিত মূল্যে সে দিতে বাধ্য থাকবে। আবার 1 বিঘা জমি যদি মালিক হন, পকেটে 1 বান্ডিল টাকা থাকবে, আপনি অতিরিক্ত সার, বীজ, কীটনাশক কিনতে পারবেন না। তাতে বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে। কৃষক কার্ডের মাধ্যমে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে শস্য বীমা চালু করবো। আমি কৃষক সমাবেশে কথাটা বলেছিলাম। শস্য বীমার কাজ কি হবে? ফসলের ক্ষেত্রে যখন অ্যাক্সিডেন্ট হয় আমরা আপনাদের ক্ষতিপূরণ দেব। কেউ কি বলতে পারেন ফসলের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট কিভাবে হয়? বলতে পারেন কিভাবে? বলেন দেখি। প্রাকৃতিক দুর্যোগ, ঠিক বলেছেন। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, প্রখর রৌদ্রতাপ, ঘন কুয়াশা, বন্যা, যেসব কারণে ফসলের ক্ষতি হয়, ফসল যখন ক্ষতি হয় কৃষক তো পথে বসে, তার পুঁজি অল্প, পুঁজিটা মার যায়। এই পুঁজি আমরা ফেরত দেব বীমা কোম্পানির মাধ্যমে।